আরে কি চার্জে নিয়ে যেতেছেন? গায়ে লাগাই দিতেছেন কেন? গাড়ি গায়ে লাগাই দিতেছেন কেন? গাড়ি ব্যারিকেড দিব নাকি? ব্যারিকেড দিব কেন? ব্যারিকেড দিব কেন? গায়ে লাগাই দিতেছেন কেন? গাড়ি কথা বলতেছি, গাড়ি গায়ে লাগাই দিবেন না। জুল কাকা খালবার আছে, কি চার্জে ধরছেন বলবেন না? কি চার্জে ধরছেন? কি চার্জে বলবেন না? গাড়ি জুল কাকা আপনার কি আহেন খালবার আহেন রাব্বিরে ধরছে পুলিশে খুদা কাকা রাব্বিরে রাব্বিরে আমার রাব্বিরে ভূত লেক মারতে উঠাবে কি জন্য নিতেছে হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাকে নিয়ে কথা বলবো, বাংলাদেশের জনপ্রিয় র্যাপার সেজান চলার পথে। তার সাথে কি হলো, কি বিষয় নিয়ে পোস্ট করলো, সেটাও দেখে আসি। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ফতুল্লা থানার কিছু পুলিশ কর্তৃক সাধারণ মানুষকে হয়রানি ও মামলা বাণিজ্য। 2024 সালের 5ই আগস্টের পর বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কিছু লোকের উস্কানি ও অর্থায়নে আমাকে ও আমার বন্ধু বান্ধবদের পুলিশ কর্তৃক ও বিভিন্নভাবে হয়রানি করা হয়। এক পর্যায়ে আমার বন্ধুকে খুনের মামলায় অন্যায়ভাবে ফাঁসানো হয় এবং আমাকেও সেই মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে আমার বন্ধু রাব্বি 3 মাস কারাভোগ করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আসে। এরপর হাইকোর্টের জামিনে থাকা সত্ত্বেও বিগত 20 এপ্রিল 2026 তারিখ সন্ধ্যায় আমার বন্ধু রাব্বিকে সহ পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ফতুল্লা থানার পুলিশ টিম বাড়ির সামনের মাঠ থেকে উঠিয়ে নিয়ে যায়। খবর পাওয়ার পর আমি সহ আমার আরো 3 জন বন্ধু গাড়িতে থাকা পুলিশদের কাছে গ্রেফতারের কারণ জানতে চাওয়ার পর তারা জানায় রাব্বিকে গ্রেফতারের কোনো ওয়ারেন্ট নাই এবং সাথে কোনো কিছু পাওয়া যায় নাই, শুধুমাত্র সন্দেহজনক হিসেবে তাদের ধরা হয়েছে। পুলিশের সাথে কথা দিতময় তারা ক্ষিপ্ত হয়ে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে গাড়ি দিয়ে আমার শরীরে ধাক্কা দেওয়া হয়। তখন আশেপাশে রাস্তায় থাকা লোকজন এবং আমরা প্রতিবাদ জানাই এবং তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকার লোকজন আমাদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলে এবং পুলিশও চলে যায়। তারা যাওয়ার সময় রাব্বির 2টা স্মার্টফোন নিয়ে যায়। আমরা মোবাইলের জন্য থানায় যোগাযোগ করলে সেখানে আমাদের সাথে দুর্ব্যবহার করা হয় এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়। এরপর গত 24 এপ্রিল ফতুল্লা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে আমাদের 6 বন্ধুর নামে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মিথ্যা মামলা করে। তারা মামলায় উল্লেখ করে যে 40